গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শুক্রবার, আগামীকাল শনিবার দিন জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর আগের দিন শুক্রবার। তো আমি এইমাত্র এই রাধা মাধবের পুজোটা দিলাম সকালবেলার। প্রসাদটা এখনও নামাইনি, চিড়া আর নকুলদানা দিয়েছিলাম ভোগে। তো একটু পরে প্রসাদটা নামাবো, আর তার আগে একটু কাজকর্ম রয়েছে। আগামীকাল তো জন্মাষ্টমী, তো ভাবছি কিছু কাজকর্ম এগিয়ে রাখি, তা না হলে না একদিনে খুব চাপ পড়ে যায়। ওই জন্যই আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো, কারণ কালকে আবার ভগবানকে অভিষেক করাতে হবে। তারপরে কালকেও কিছু আর কি ঠাকুরের জন্য এটা ওটা বানাতে হবে। তারপরে গীতা পাঠ করতে হবে, একটু তো ঠাকুর ঘরে সময় দিতে হবে। শুধু তো ঠাকুরের জন্য রান্না করলেই চলে না, তার নামদানও তো করতে হবে কালকে। তো যাই হোক, এখন আর কি তাল নেব, তালটা নিয়ে তারপরে নারকেল কোড়াতে হবে। তো তোমাদের সাথে ওগুলোই আজকে সারাদিন একটু একটু করে শেয়ার করছি। প্রথমেই তাল নেব, তারপরে দুটো নারকেল কোড়াবো। ছোট ছোট দুটো নারকেল আনা হয়েছে। এগুলো ঝামেলার কাজ তো, তাই আগে আগে করে রাখছি। আর তাল সবসময় আমি চিজ কাটারে ঘষেই নিই। এইভাবেই তালটা নিতে আমার খুব সুবিধা হয়। তাল যদি নরম হয় তাহলে তাল ঘষতে সুবিধা হয়, আর যদি শক্ত থাকে তাহলে তালটা কিছুক্ষণ সময়ের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলে ইজিলি এটা চিজ কাটারে ঘষে নেওয়া যায়। আমি যদিও জলের মধ্যে আর ভিজিয়ে রাখিনি, এমনি একটু জল মাখিয়ে নিয়েছিলাম। এই তালটা একটু শক্ত ছিল। এর আগের দিন যে তালটা নিয়েছিলাম সেটাও একটু শক্ত ছিল। তো তাল নেওয়া হয়ে গেছে, আর এদিকে নারকেলটাও কুড়িয়ে নিলাম। আর নারকেল দুটো না একদম ছোট ছোট ছিল। এখন দুপুরবেলা আবার রাধা মাধবের কাছে ভোগ দিচ্ছি। চিড়া দিলাম, একটু নারকেল দিয়েছি, একটু তাল দিলাম, নকুলদানা, এই দিয়ে দুপুরবেলা রাধা মাধবের ভোগ দিয়ে তারপরে আসলাম এখন তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা এগুলো বানাতে। সুজি, ময়দা, চিনি, কাজু কিশমিশ, তারপরে বেকিং সোডা, সন্দেশ, মিষ্টি, এগুলো সব বাজার থেকে নিয়ে এসছে। আগে তো আমি জন্মাষ্টমীর দিনই সমস্ত কিছু বানাতাম, সেই ব্লগও তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। কিন্তু এই গত 2 বছর ধরে এখন আর জন্মাষ্টমীর দিন সমস্ত কিছু বানানো হয় না। আগের দিন কিছু কাজ করে এগিয়ে রাখি। ঠাকুরের জন্য এটা ওটা বানানো হয়, তো ওই জন্য একদিনে না সমস্ত কিছু করতে পারি না, একটু প্রেশার পড়ে যায়। তাই আগের দিন কিছু কাজ এগিয়ে রাখি। জন্মাষ্টমীর দিন ঠাকুরের জন্য না অনেক কিছু বানাতে ইচ্ছে করে। যত যাই করি না কেন মনে হয় যেন খুবই কম করেছি, খুবই সামান্য করেছি, এরকম মনে হয়। এখনও অবধি ঠিক করিনি রাধা মাধবের জন্য কী কী বানাবো। বেসিক যে জিনিসগুলো বানিয়ে থাকি সেগুলো তো বানাবোই, ওগুলো তো মাথার মধ্যে রয়েছেই, ওগুলো তো প্রতি বছরই করা হয়। কিন্তু নতুন কি আইটেম বানাবো সেটা এখনও ঠিক করা হয়নি। এখন তালের বড়া করব। ময়দা, সুজি, তাল, চিনি আর হলো নারকেল, এগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। নারকেল ছাড়াও তালের বড়া করা যায়, তবে নারকেল দিলে একটু টেস্টটা বেশি হয়। রাধা মাধবের জন্য বানাচ্ছি তো, তাই একটু ভালো করেই বানাবো। সেদিন বাড়িতে তালের বড়া করেছিলাম, কিন্তু সেদিন আর নারকেল দেয়া হয়নি, শুধু ময়দা সুজি দিয়েই করেছিলাম। ওই ব্লগগুলো তোমরা পরে পাবে, আগে আমি জন্মাষ্টমীর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা না হলে এই ব্লগগুলো দিতে অনেক দেরি হয়ে যাবে। আমার যদি একটা নিরামিষের রান্নাঘর থাকতো তাহলে কী যে ভালো হতো। আমি এখন শুধু সেই কথাই ভাবি। যখন বাড়িটা করেছিলাম সেই সময় ভেবেছিলাম 3 তলার ঘরে নিরামিষ রান্না করব, আর নয়তো আমাদের গ্যারেজ ঘরে নিরামিষ রান্না করব। 3 তলার ঘরে কখনোই নিরামিষ রান্না করা হয়নি। সমস্ত কিছু টেনে আবার ওই 3 তলায় নিয়ে যেতে হবে, ওই ভয়ে আর 3 তলায় কখনোই রান্না করিনি। গ্যারেজ ঘরে কয়েকবার রান্না করা হয়েছিল, তোমাদের সাথে আমি প্রথম সেই ভিডিওগুলো শেয়ারও করেছিলাম। সেই সময় গ্যারেজ ঘরটা একদম ফাঁকা পড়েছিল, তখন আমি মাঝে মধ্যে ওখানে নিরামিষ রান্না করতাম। এখন তো গাড়ি আছে, ওই জন্য আর প্রশ্নই ওঠে না। এপাশে গ্যাস ওভেনে কেকটা বসিয়ে দেব। কেক বানানোর জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এই যে দেখো। কাঁটা চামচ দিয়ে ভালো করে তৈরি করে করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তো এটার মধ্যে দিয়েছি দুধ, তাল, ময়দা, আর হলো গিয়ে অল্প একটু সুজি। ওই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে একটুখানি সুজি দিয়েছি, যদিও কেকের মধ্যে সুজি না দিলেও হয়, তাও আমি একটুখানি সুজি দিলাম। অল্প একটু সুজি দিয়েছি, জানি না কেমন হবে। তবে অনেকদিন আগে ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম, সেই সময় জানো তো একটু সুজি দিয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে দেখি একটু সুজি দিয়ে দেখি কীরকম হয়।
আর দিয়েছি তেল, রিফাইন্ড অয়েলটা দিয়েছি। আর চিনিটাকে না গুঁড়ো করে দেইনি। কেক যখন বানাই তখন তো চিনি সবসময় গুঁড়ো করে দেই, তো আমি ওই এমনি চিনির দানাটাই দিলাম, জানি না কেমন হবে। একটুখানি বেকিং সোডা দিয়েছি। আমার তো এই আমিষের রান্নাঘরে বেকিং সোডা, বেকিং পাউডার প্রচুর রয়েছে, প্যাকেট ধরা রয়েছে, তো সেগুলো তো আর এর মধ্যে দেওয়া যাবে না, ওই জন্যই আজকে বাজার থেকে বেকিং সোডা নিয়েছি। তো সেখান থেকে একটুখানি বেকিং সোডা দিলাম, বেকিং পাউডারটা আর দিতে পারিনি, জানি না কীরকম হবে, শুধু টেনশন হচ্ছে কেকটা ভালো হবে কি না। পুড়ে না গেলেই হলো, বুঝেছো, পোড়া জিনিস তো ঠাকুরকে দেওয়া যায় না। আশা করি মিষ্টি, দুধ এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে, জাস্ট আর কি ওই বেকিংয়ের যে আর কি প্রসেসটা, ওটা একটু ঠিকঠাক মতো হলেই তাহলে বাঁচি। আমি তো ঠাকুরের জন্য কখনো কেক বানাইনি, ওটাই এখন আমার মাথার মধ্যে টেনশন আর কি, মানে ওই চিন্তাটাই এখন আমার মাথার মধ্যে ঘুরছে। আমি ওই তালের পরে কি বানাবো, আমার মন রয়েছে ওই তালের কেকের দিকে, যে কেকটা ঠিকঠাক মতো হবে তো। ওই নতুন কিছু করার সময় একটা মানে হয় না, একটা টেনশন কাজ করে না, সেটাই হচ্ছে। আমি খুব ভালো একটা কেক বা পিঠে এগুলো কিন্তু বানাতে পারি না। এগুলো বানানোর হাত কিন্তু আমার সেরকম একটা ভালো না। বানাতে পারি মানে বাড়িতে খাওয়ার মতো, ওই চলে যাওয়ার মতো এরকমভাবে বানাতে পারি। খুব ভালো বা দারুণ এগুলো বলতে যেটা বোঝায় সেটা আমার দ্বারা হয় না। আর সত্যি কথা বলতে কি, এসব জিনিস বানানোর প্রতি না আমার একটু ইন্টারেস্টও কম। যে রান্নাগুলো করতে আমি ইন্টারেস্ট পাই সেই রান্নাগুলো আমার মনের মতো হয়। তালের বড়াগুলো তো হয়ে গেছে, আর এই পাশে এখন কেকটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট বাটি দিয়েছি, তার উপরে কেকটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। ঢাকনাটা এর আগে তুলতে গিয়েছিলাম, এবার খুন্তির ধাক্কা লেগে না ওই যে বাটিটা কাত হয়ে পড়ে গেছে, যার জন্য সাইডে এই যে এইভাবে তাল পড়ে রয়েছে, জানি না হবে কি না। আমি এখন ঢাকনাটা খুললাম কাজু কিশমিশটা দেওয়ার জন্য। 8-10 মিনিট হয়ে গেছে এটা বসিয়েছে, এখন কাজু কিশমিশটা দেব। এখন এটা ঠিকঠাক মতো হলে হয়, আবার ঢাকা দিয়ে রাখবো। আর এই পিতলের ঢাকনা তো, এই জন্য এটা হেবি গরম হয়ে যায়। বাড়িতে যখন কেক বানানো হয় তখন কৃপাই কেক বানিয়ে থাকে। ও মাইক্রো ওভেনে কেকটা ভালোই বানায়, আমাকে কখনো বানাতে দেয় না। আমি বানাতে চাইলেও আমাকে বলে তোমার বানাতে হবে না, আমি বানাচ্ছি। কেকটা ভালো বানাতে পারে তো, ওই জন্য সবসময় মানে আগ্রহের সাথে কেকটা ও নিজেই বানিয়ে থাকে। আর যার জন্য আমার একদমই কেক বানানো হয় না। মেয়ের জন্য কেক বানানোর কাজে আমি এখন একটু কাঁচাই আছি। পাটিসাপটাগুলো করে নিলাম, তারপরে মালপোয়াটা করে নিচ্ছি। পাটিসাপটার মধ্যেও একটু তাল দেয়া হয়েছে, আর মালপোয়া করার পরে দেখলাম একটুখানি তাল রয়ে গেছে, তারপর আবার ভাবলাম তালের মালপোয়া করে নিই, কারণ এই তাল যদি ফ্রিজে রেখে দেই সেগুলো আর খাওয়া হবে না, ওই জন্য একবারই তাল দিয়ে অনেক কিছু বানিয়ে ফেললাম। এই হলো তালের পাটিসাপটা, তালের বড়া, তারপরে এমনি মালপোয়া, তালের মালপোয়া, আর এই হলো তালের কেক। কিন্তু কেকটা ভালো হয়নি, দেখে বুঝতেই পারছো যে কেকটা ভেঙে গেছে। আর কেকটা না আরও আর কি বেক করতে হতো, আরও কিছুক্ষণ গ্যাস ওভেনের উপরে রাখতে হতো, কিন্তু আমি না টেনশনে না কেকটা আগে নামিয়ে দিয়েছি। আমার মনে হলো যদি পুড়ে যায়। আমি কেকটা যে কড়াইয়ের মধ্যে বসিয়েছি ওই কড়াইটা তো হালকা কড়াই ছিল, তো ওই জন্য না ওই আর কি কড়াইটা না পুড়ে ধোয়া হয়ে যাচ্ছিলো, তো ওটা দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম বারবার যে কেকটা কি পুড়ে গেল নাকি। হ্যাঁ, তো ওই জন্য ঢাকনা খুলে না বারবার আর কি কেকটাকে দেখছিলাম, কিন্তু কেক বারবার ঢাকনা খুলে না দেখতে নেই, মানে কেকটাকে অতবার ডিস্টার্ব করতে নেই, কিন্তু আমি 10 মিনিট পরে শুধু দেখছি কেকটা পুড়ে যায়নি তো। ওই যে ওরকম কড়াইটা আর কি ধোয়া হয়ে যাচ্ছে, চারদিকটা পোড়া একটা গন্ধ বেরোচ্ছিলো, তো কাঁটা চামচ দিয়ে দেখছিলাম মাঝখানটা, ওই জন্যই একটু আর কি ওই ভেঙে গেছে, ওই কাঁটা চামচ দিয়ে দেখার জন্য। টুথপিক দিয়ে দেখতে হয়, তো ওই টুথপিক তো ঘরে আছে, কিন্তু ওগুলো সবসময় আমরা ধরি তো, ওই ঠাকুরের কেকের মধ্যে আমি ওই টুথপিক দেবো না, সেই জন্য ওই কাঁটা চামচটা দিয়ে দেখছিলাম। তো কেকটা যদি আরও বেশিক্ষণ সময় আমি গ্যাস ওভেনে ফেলে রাখতাম, ধরো আরও 15-20 মিনিট যদি রাখতাম, তাহলে কেকটা এরকম ভেঙে যেত না। আমি এই কাঁটা চামচ দিয়ে দেখে বুঝতে পেরেছি যে কেকটা ভালো হয়নি, মানে ভেতরের দিকটা একটু কাঁচা রয়েছে, কিন্তু ওই যে কড়াইটা পুড়ে না চারদিকটা কেমন ধোয়া হয়ে যাচ্ছিলো, ওই জন্যই তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিলাম। নিরামিষের প্রেশার কুকার ছিল,
তো ওটাতে বসালে মনে হয় ভালো হতো, বুঝতে পারছিলাম না কিসে বসাবো, এটাই আমার একটা সমস্যা হয়ে গেছিলো। আর আমি একটুখানি কেক ভেঙে ঠাকুরের কাছে এখন নিবেদন করেছি, রাতের বেলা ঠাকুরের কাছে এখন তালের বড়া আর এই কেক, এটা নিবেদন করলাম। এই যে কেকটা, ঠাকুরের জন্য একটা ছুরি কিনতে হবে মনে করে, নিরামিষের ছুরি ছিল কিন্তু সেটা আমিষ হয়ে গেছে। অনেক দিন ধরেই ঠাকুর ঘরে কোনো ছুরি নেই। কেকটা ভালো হয়নি তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল, কৃপাকে বলছিলাম সেই কথাই। কৃপা বলে তাছাড়া তুমি আরেকটা ভুল করেছো, সেটা হলো ছোটো বাটির মধ্যে দিয়েছো, আরেকটু বড় বাটির মধ্যে দিলে ভালো হতো, কেক তো ফুলে যায়। ওটা আমি দেওয়ার পরে আর কি বুঝতে পেরেছি, দেওয়ার পরে আমার খেয়াল হয়েছে যে এটা তো আরও ফুলবে, মানে একটা বড় বাটিতে দিতে হতো, আর নয়তো ওই বাটির অর্ধেক দিতে হতো। সবসময় বানাই না তো কেক, ওই জন্য আর কি ভুল হয়ে গেছে। তো কৃপা বললো কালকে ও আবার একটা কেক বানানোর চেষ্টা করবে, বলে কালকে দেখি আমি আরেকটা কেক বানাতে পারি কিনা। আমাদের এই ঘরের ফ্যানটা জানো তো খারাপ হয়ে গেছে। 2-3 দিন আগে আমি এই ঘরের খাটে শুয়েছিলাম, ফ্যানটা চলছিল, চলতে চলতে অমনি দেখি ফ্যানটা বন্ধ হয়ে গেল। কি হয়েছে ফ্যানের জানি না, এখনও অবধি কোনো মিস্ত্রি ডাকা হয়নি। ওই একই সময় দেখলাম কিচেনের আমাদের যে কারেন্টের একটা বোর্ড রয়েছে, যেটার সাথে মাইক্রো ওভেনের প্লাগ আর হলো গিয়ে মিক্সচার মেশিনের প্লাগ, এই দুটো প্লাগ লাগানো থাকে। তো সেই বোর্ডটাও খারাপ হয়ে গেছে। প্রথমে মনে করেছিলাম মাইক্রো ওভেন খারাপ হয়ে গেছে, তারপর আমার হাজব্যান্ড বলল যে না, বোর্ড খারাপ হয়ে গেছে, মাইক্রো ওভেন আর মিক্সচার মেশিন এগুলো ঠিক আছে। প্রতি সপ্তাহে কিছু না কিছু একটা এরকম ঘরের খারাপ হতেই থাকে। আমি কি আর এমনিতেই বলি যে 25 সালটা যে কি বাজে কাটছে। আর এই ঘরের বিছানার চাদরটা পাল্টে রাখলাম। 11:10 বাজে এখন। তো কৃপা আমার মাথায় তেল দিল, আমি কৃপার মাথায় তেল দিলাম। উপরে ঘরে এসছে অনেকক্ষণ আগেই, কিন্তু এই যে মাথায় তেল দিলাম। তারপরে কৃপা নেল পালিশ পরিয়ে দেবে। এখন আমি এখন শুয়ে ঘুমাবো। ও আমাকে ঘুমের মধ্যেই নেল পালিশ পরিয়ে দেবে। মালা জপ করলাম আমি এতক্ষণ। তো কালকে তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে, তারপর তো ঠাকুর ঘরের কাজকর্ম আছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে স্নান করানো, এগুলো সব করতে হবে। তো সেগুলো তোমরা কালকে জন্মাষ্টমীর ব্লগে দেখতে পাবে। ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, ঠাকুরের জন্য যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা কিন্তু ভালো হয়েছে। ঠাকুরকে তো এক টুকরো আমি দিলাম ভোগে, তো তারপরে আমি ওটা প্রসাদ নিয়েছি। তো দেখলাম সব কিছুই ঠিকঠাক হয়েছে। আর মানে ভেতরে যে আমি মনে করেছিলাম হয়তো কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু সেরকম কিছুই নেই, কেকটা ঠিকঠাকই আছে। দেখতে ওরকম ভেঙে গেছে, কিন্তু এমনি কেক খেতে যেরকম লাগে সেই রকমই লাগলো কেকটা। একদম ওই কি বলবো, মিষ্টি টিষ্টি মানে যা যা দরকার সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। শুধু কেকটা একটু ওই যে ফেটে ফেটে গেছে, ভেঙে গেছে, এইটুকুই আর কি কেকের খুঁত হয়েছে। তো কৃপা তাও বললো যে মা তোমাকে খুঁত, ও তুই খুঁত বুঝিস না। তো কৃপা বললো কালকে আবার একটা চকলেট কেক বানিয়ে দেবে ঠাকুরকে। আর সন্ধ্যের সময়ও অনেক কিছু বাজার আনা হয়েছে, সব কিছু ঠাকুর ঘরে রয়েছে। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা, গুড নাইট। ভালোবাসা দিতে থাকো আমাদের থেকে। গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন থাকলে সব কিছু করবে আরও, আর পুরনো করতেই হবে।